বাড়িতেই আপনারা এই সুস্বাদু ডিম কষা রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তাহলে আমি এই রান্নাটা শুরু করি। নমস্কার, শ্রীমতী হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে দেখবেন 4টে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। এগুলো কিন্তু হাঁসের ডিম, এগুলো কোনো আপনার পোলট্রির ডিম না, দেশি হাঁসের ডিম একদম। এই ডিমগুলোকে এরকম দু অর্ধেক করে নেব। এইভাবেই প্রত্যেকটা ডিমই আমি এখানে দু অর্ধেক করেই কেটে নিলাম। এরপরে আমি দেখবেন নুন দিচ্ছি, প্রত্যেকটা ডিমে এইভাবেই অল্প অল্প করে নুন দিয়ে দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি কড়ায় সাদা তেল। এরপরে আমি এখানে দিয়েছি গোটা গোলমরিচ, যাতে একটু ঝাল ঝাল ব্যাপার হয় ডিমগুলোর মধ্যে। দিয়ে নুন মাখা ডিমগুলোই আমি এরকম করে ভেজে নেব উল্টে পাল্টে। আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করিনি। এইভাবেই উল্টে নিলাম ডিমগুলোকে, সমস্ত ডিমগুলোকে এইভাবেই উল্টে নিচ্ছি। এরকম এপিট ওপিট আমার সমস্ত ভাজা হয়ে গেছে ডিমগুলো। এবারে আমি এক এক করে ডিমগুলোকে তুলে নিয়েছি। এবার তুলে নেওয়ার পরে দুটো তেজপাতা আমি ফোড়ন দেওয়ার পরে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, আমি কিন্তু খুব বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, একদম ছোট ছোট করে। পেঁয়াজগুলো হালকা মিডিয়াম ভাজবেন। ভাজার পরে আমি এখানে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা হাফ চামচ পরিমাণ মতন। ভালো করে তেলের মধ্যে এটা মিক্স করে নেওয়ার পরে দিলাম এখানে জিরে গুঁড়ো। তারপরে দিচ্ছি এটা ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে ক্রমাগত তেলের মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে খুব করে নাড়বো। নাড়াচাড়ার পরে এখানে আমি আদা রসুন থেতো করে নিয়েছিলাম, এই 6-7খানা রসুন কুচি আর কিছু পরিমাণ আদা আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে 2 চামচ টমেটো সস অ্যাড করলাম, ছোট চামচে 2 চামচ সস। এইভাবে এরপরে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখছেন। আর অল্প করে জল দিলাম, যেহেতু মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকতে পারে, ওই জন্য অল্প অল্প করে কষিয়ে নিচ্ছি, অল্প অল্প করে জল দিয়ে। একবারে কিন্তু আমি জলটা এখানে দিইনি। এরপর আমি গরম মশলা ওইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে, আবারও অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। ভালো করে কষানোর পরে সমস্ত এক বাটি জলই দিলাম, বেশি জল কিন্তু এই ইউজ করলাম না। ডিমটা এরকমই কষা কষা হবে, উল্টে পাল্টে ডিমগুলো আমি গ্রেভির মধ্যে ডুবিয়ে দিয়েছি। এবার মিনিট 2-3 আমি এখানে ঢাকা দিয়ে রাখবো, খুব বেশি না। এবার আমার এখানে দেখছেন ডিম কষার ঝোলগুলো শুকিয়ে গেছে আর ধনেপাতা কুচিয়ে দিয়েছি। এবারে আমি বাটিতে পরিবেশন করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন।